আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখানে এগুলা হচ্ছে কবুতরের বাচ্চা। বাচ্চাগুলো এতই কিউট, এত সুন্দর লাগছিল। আসলে আমার মেয়ে বলতেছে অনেক দিন থেকেই যে মা কবুতরের বাচ্চা খায় না, আর ওরা কবুতরের বাচ্চাকে খুব বেশি পছন্দ করে, কারণ কবুতরের বাচ্চার মাংসগুলো খুবই নরম হয়, খেতেও খুবই সুস্বাদু হয়। তো মাঝে মধ্যে কিনে আনা হয়, ওইরকম মানে সব সময় কিনা হয় না। তারপরে আমার হাজবেন্ড বাজারে গিয়ে এখানে 5টা কবুতরের বাচ্চা কিনে আনে। আসলে বাচ্চাগুলো এতই কিউট ছিল, এতই ভালো লাগছিল, এখন আর মন চায় না যে জবাই করব। কিছুক্ষণ বাচ্চাগুলো নিয়ে একটু খেলাধুলা করলাম, আনন্দ করে তারপরে জবাই করে দিলাম। কি আর করা, খেতে হলে তো জবাই করতেই হবে, তাই না? তারপরে একটা একটা করে হালকা গরম পানিতে দিয়ে দিলাম, কারণ গরম পানিতে না দিলে এগুলার পশম ওঠে না। অনেক জায়গায় দেখি আমাদের এখানেই কবুতরের বাচ্চা ছোট, এদের পশমও খুব নরম হয়, টান দিলে উঠে যায়, ওই হিসাবে অনেকে গরম পানিতে দেয় না। তার আমি মনে করি একটু দিয়ে দিলে ভালো হয়। তারপর আমি আর আমার হাজবেন্ড বাচ্চাগুলোকে একটা একটা করে ফ্রেশ করে নিলাম। আসলে ছোট বাচ্চা তো একটু ঝামেলা বেশি হয়। আর মাংসগুলো এত সুন্দর লাগছিল যখন ফ্রেশ করে মানে একবারে কেটে নিয়ে আসলাম, এতই ভালো লাগছিল। আর এমনিতেই কবুতরের মাংস সবার জন্য শারীরিক অনেক উপকার। কবুতরের মাংস খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, শরীরে অনেক রক্ত হয়। ডাক্তার বলেন সব সময় যে কবুতরের মাংস খেতে, যাদের শরীরে রক্ত কম থাকে, যাদের শরীর খুবই দুর্বল হয়। আসলে আমাদের যতটুকু সামর্থ্য আছে আমরা ওই সামর্থ্য অনুপাতেই খাই। এর আগে একটা ভিডিওতে আমি আপনাদেরকে আমাদের লাউ গাছ দেখাইছিলাম, সেখানে লাউগুলা খুবই ছোট ছোট ছিল। মাশাআল্লাহ এখন লাউগুলা খুবই বড় হয়েছে, খাওয়ার খুবই উপযোগী হয়েছে। এখান থেকে আমি আজকে একটা লাউ পারবো। আসলে নিজের গাছের লাউ বলে কথা, খুবই ভালো লাগে যখন নিজের গাছ থেকে খেতে পারি, কিনতে হয় না। তাই আমি লাউটাকে আজকে ভাজি করব আর কবুতরের মাংস রান্না করব। লাউয়ের সাথে আমি 2টা আলু দিয়ে দিয়েছি, আলু দিলে আমার কাছে ভালো লাগে বেশি, তাই। আর এখানে সকালে ভাত খাওয়ার জন্য তরকারি গরম করতেছি, কারণ খুবই ক্ষুধা লাগছে, তাই। আর গতকালের কিছু হালকা পোলাও ছিল, এগুলো আমি বাচ্চার জন্য গরম করতেছি, বাচ্চাকে খাইয়ে দিব। আমি খাওয়া দাওয়া শেষ করে চলে যাব রান্নাঘরে। আমার রান্নাঘরটা আমরা যে ঘরে থাকি সেখান থেকে একটু দূরে, তো সব সময় রান্না করার জন্য যা কিছু লাগে এই ঘর থেকে ওই ঘরে সব কিছু গোছগাছ করে নিয়ে রাখি। আসলে ওই ঘরে যে রাখবো, রান্নাঘরে সব কিছু যে রাখবো আবার ওখান থেকেই রান্না করব, ওই রকম পজিশন নাই। তা আমার সব সময় যা কিছু হাঁড়ি পাতিল মানে সব কিছুই এই ঘর থেকে টেনে হিচড়ে নিতেই হয়, আবার আনতে হয়। তো আমি সব সময় সব কিছু গোছগাছ করে তারপরে রান্না শুরু করি। আসলে আমি এক হাতে রান্না করি আর এক হাতে ভিডিও করি। আমার ভিডিও অনেক সময় ভালো হয় না, তা আপনারা বুঝে নেবেন, কিছু করার নাই, আমি খুবই দুঃখিত। অনেক সময় ভিডিও ভালোভাবে আসে না, আমি নিজেই দেখি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি মাংস দিয়ে দিয়েছি। এবার মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। বলতে গেলে আসলে আমি একা বাড়িতে থাকি, এখানে আমার শ্বশুর শাশুড়ি ননদ কেউ নেই। আমার 2টা বাচ্চা আর আমি আর আমার হাজবেন্ড। তো বাচ্চাদেরকে সামনে খাইয়ে স্কুলে পাঠিয়ে সংসারে কাজকর্ম একা হাতে সব কিছু গোছগাছ করতে আসলেই অনেক কষ্ট হয়ে যায়। তারপরও এই কষ্টের ফাঁকে ফাঁকে আবার আপনাদের সাথে একটু ভিডিও করি, ভিডিও শেয়ার করি। আমার কাছে খুবই ভালো লাগে এই যে প্রতিদিন কথা বলি, বক বক করি। আসলেই এটা আমাকে খুবই আনন্দ দেয়। অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমার শ্বশুর শাশুড়ি কি নেই? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ এখনো বেঁচে আছে, ননদ দেবর সবই আছে। তো তারা অন্য বাড়িতে থাকে আর আমরা অন্য বাড়িতে থাকি, তবে বেশি দূরে না, কাছাকাছি। আমি সব সময় সেখানে আসা যাওয়া করি। আর আমার হাজবেন্ড তো দিনের ভিতরে 3-4 বার যায়, এতটাই কাছে। তো
তো আমার এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাজিটা বসিয়ে দিয়েছি। আসলে লাউ ভাজি করলে হয় কি শুধু পানি বের হয়, এতটাই পানি বের হয় বলার মতো না। আসলে রান্না করতে আমার কাছে খুবই বেজার লাগে, তারপরও রান্না তো করতেই হবে। মেয়েদের সবচাইতে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে রান্না বান্না। কালকে আমার রান্না করতে হয়নি, কালকে আমার বাবার বাড়ি থেকে আমার জন্য খাবার পাঠিয়েছিল। তো খুবই ভালো লাগছিল, পুরা দিনটা খুবই হ্যাপি ছিলাম, কোনো ঝামেলা পড়েনি। আমার রান্না কমপ্লিট, এবার আমি ভাজিটাকে নামিয়ে নিব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।